আসামিতে ভর্তি এই প্লেনটি একটি বরফে ঢাকা জায়গার উপরে ক্র্যাশ করে। পরে জানা যায় এই প্লেনটি পরিকল্পিতভাবে ক্র্যাশ করা হয়েছিল। আর পুলিশ এটাও জানতে পারে যে এই পরিকল্পনাটি করেছিল ওই আসামিদের মধ্যে সবচাইতে যে ভয়ানক আসামি সে। কিন্তু ভয়ের বিষয় ছিল এই আসামিদের মধ্যে অনেককে ধরতে পারলেও ওই ভয়ানক আসামিকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পূর্বের পর্বটি না দেখে থাকলে দেখে আসতে পারে। এখন পুলিশের একটা বিশেষ টিমকে ওই বরফে ঢাকা জায়গার মধ্যে পাঠানো হয়, আর তারাও সেখানে একটা ক্যাম্প নির্মাণ করে এবং পরিকল্পনা সাজাতে থাকে যে কিভাবে সকল আসামির সঙ্গে সঙ্গে ওই ভয়ানক আসামিকেও তারা ধরতে পারে। আর এই পুরো টিমটির দায়িত্ব দেওয়া হয় এই দুজনের হাতে। তারা দুইজন মিলে বিভিন্নভাবে পরামর্শ করতে থাকে যে কিভাবে ওই ভয়ানক আসামিকে এবং অন্যান্য যারা আসামি তাদেরকে তারা ধরতে পারে। তারা আলোচনা করতে থাকে যে এই বরফে ঢাকা জায়গার মধ্যে অনেক আসামি পালাতে গিয়েই মারা যাবে, কারণ এখানকার পরিবেশ এতটাই ঠান্ডা যে কিছু সময়ের মধ্যে মানুষকে মেরে ফেলতে সক্ষম। কিন্তু ওই মহিলা পুলিশ অফিসার বলে সবাই মারা যাবে কিনা জানি না, কিন্তু ওই ভয়ানক আসামি এমন বুদ্ধিমান যে এই পরিবেশেও সে বেঁচে থাকতে সক্ষম, তাই তাকে ধরতে আমাদের বেশি দেরি করা চলবে না। এর পরপরই আমরা দেখতে পাই ওই আসামিকে যার কথা সবাই বলছিল, সে এখানে আগুন ধরানোর একটা প্রচেষ্টা করছিল আর সে সক্ষমও হয়। সে আগুনের তাপে একটা বরফকে গলিয়ে পানিতে রূপান্তর করে আর ওই পানিকে পান করে। পাশাপাশি আমরা দেখতে পাই সে খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছে, কিন্তু সে বুঝতে পারে এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা একরকমের অসম্ভব। তাই সে কিছু দূরে থাকা একজন বৃদ্ধ লোকের বাসায় গিয়ে হানা দেয়, কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ওই বাসার ভেতরে ঢোকার পর দেখতে পায় ওই বয়স্ক লোকটিকে ওই আসামিটি বন্দী করে রেখেছে। তখনই হঠাৎ করে ওই আসামি এসে পুলিশদের উপরে আক্রমণ করে বসে, আর ওই বৃদ্ধ লোকটিকে বন্দী বানিয়ে সে এখান থেকে পালানোর একটা পরিকল্পনা করে। কিন্তু পুলিশও তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল। কিন্তু অপরদিকে যেহেতু বৃদ্ধ লোকটি ওই আসামির হাতে, তাই তারা তাকে ধরতেও পারছিল না। কিন্তু নাটকীয় ভাবে ওই বৃদ্ধ লোকটির কুকুর এসে ওই আসামিকে কামড়ে দেয় আর ওই বৃদ্ধ লোকটিকে বাঁচিয়ে নেয়। মানে এতক্ষণ ধরে পুলিশ যেটা করতে পারছিল না, একটি অবলা প্রাণী সেটাই করে দেখালো।